गाइस वेलकम बैक टू माई अनादार ब्लग। तो आज के किन्तु सन्ध्येबेला चले गेছিলাম एकटूखानी बाबूघाट। प्रथमेই सन्ধ্যা आरतिर समय शंखटा बाजिয়েছিল और সেই शंख बाजानो থেকে शुरू করলাম आजकेर ब्लगटा। একদিকে মন্ত্র পড়া হচ্ছিল আর অন্যদিকে নদীর সামনে দাঁড়িয়ে যারা যারা চাইবে তারা কিন্তু সংকল্প করতে পারবে নিজেদের নামে বা তার বাড়ির কারুর নামে কিন্তু সংকল্প করতে পারবে। প্রত্যেকদিন রাস্তার এই ঝুটঝামেলা ছেড়ে একদিন যদি বাবুঘাটে নদীর ধারে এই শান্ত পরিবেশটাই কাটানো যায় তাহলে কিন্তু মনটা আসলেই সত্যি ভরে। মন্ত্রপাঠ শেষ হলে এখানটায় সন্ধ্যা আরতি শুরু হলো। প্রত্যেক দিনই কিন্তু এই সন্ধ্যা আরতি হয়ে থাকে নদীর ঠিক সামনে আর ঠিক এরকম ভাবে। অনেকেই হয়তো জানো না এই সন্ধ্যা আরতিটা কোথায় হয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোথায়। বাবুঘাটের বাস স্ট্যান্ডের ঠিক উল্টো পাশেই যে ঘাটটা রয়েছে সেখানেই কিন্তু এই সন্ধ্যা আরতি প্রত্যেক সন্ধেবেলা হয়। তোমরা আসলেই দেখতে পারবে সন্ধেবেলা এখানে কিন্তু চেয়ার পাতা থাকে আর থাকে শয়ে শয়ে মানুষের ভিড়। গঙ্গা আরতি দেখতে দেখতে কখন যে তোমার সময়টা খুব ভালোভাবে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। আমি এই ভিডিওতেই কিছুটা সন্ধ্যা আরতির মুহূর্ত দিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে কত শান্তপূর্ণ পরিবেশ। আর তারপরে সন্ধেবেলা এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, লাইট দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে। আর এখন হচ্ছিল প্রদীপের আরতি, যেটাই সাধারণত দেখার জন্য এত ভিড় হয়। আর পিছনটা দেখছো কত ভিড়, শয়ে শয়ে মানুষ বসে আছে শুধুমাত্র এই প্রদীপের আরতি দেখবে বলে।
আরতি দেখতে দেখতেই তোমরা দেখতে পাবে পাশের এই জাহাজটা, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর এই হলো গঙ্গা দেবীর মন্দির। গাইস আমরা সন্ধ্যা আরতি দেখে নিয়েছি। চাল গরম পড়েছে, কি বলছিস? প্রচুর গাইস, প্রচুর গরম, দাঁড়ানো যাচ্ছে না, আমরা অলরেডি ঘেমে আছি এখন। এই ভিডিওটা এখানে শেষ করে তোমরা তাদের করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা আমার চ্যানেলে নতুন আছে। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না, ঝটপট লাইক করে দাও। তো আজকের মতন টাটা।